আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি পৃষ্ঠা নাম্বার 113 এর সমাধান করে দিচ্ছি। এখানে 6.1.1 কবিতা লিখতে বলা হয়েছে তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো। তারপরে এখানে বলছে যে কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা খুঁজে দেখো। এই যে বৈশিষ্ট্যগুলো এখানে বৈশিষ্ট্যের কথা বলা আছে সেগুলো আমাদের খুঁজে দেখতে হবে যে এই বৈশিষ্ট্যগুলো আমার কবিতায় আছে কিনা। তো চলো একটা কবিতা লিখে দেই তোমাদের। এখানে আমি তোমাদেরকে একটি কবিতা লিখে দিয়েছি। তো এই কবিতাটি তুমি বীর, কবিতাটির নাম হচ্ছে তুমি বীর। তো চলো আমরা একটু কবিতাটি পড়ে দেখি। তুমি বীর, তারুণ্যের মাঝে গেড়েছ নীর, লক্ষ্য অর্জনে তুমি উদ্ধত শির। আসবে বাধা আসবে ঝড় জীবন পথে, ভাঙবে তাহা রুখবে তুমি শক্ত হাতে। ভাগবে বাধা রুদ্ধশ্বাসে, এ ভুবন দেখবে তোমায় নবরূপে। আমি কবি, গাই তাদের গান, যারা মরুর বুকে এনেছে প্রাণ। তিলে তিলে গর্বে যারা তোমাদের নতুন বসুন্ধরা। আমি কবি, গাই তাদের গান, যারা পরের তরে করেছে আত্মদান। তুমি বীর, তুমি আধার ঘরের প্রদীপ, তুমি বীর, তুমি চিরসজীব। তুমি বীর, তোমার নেই কোনো ক্ষয়, তুমি বীর, তুমি মরেও মৃত্যুঞ্জয়। এবার আমরা বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করেছি যে আমার লেখা তুমি বীর কবিতাটিতে কবিতার বৈশিষ্ট্য বিদ্যমান। 2, কবিতাটি একটি বিষয় নিয়ে লেখা। 3, লাইনগুলোতে অন্তমিল আছে। 4, এটি তাল দিয়ে পড়া যায়। 5, হ্যাঁ এই কবিতাটিতে উপমা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।